সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 5 জনের মরদেহ পৌঁছেছে মাদারীপুরের রাজৈরে। শুক্রবার তাদের মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। রাতেই তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়। এ সময় প্রলোভন দেখিয়ে অবৈধ পথে বিদেশ নেয়ার দালালদের কঠোর শাস্তি দাবি করেন স্বজনরা। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের প্রতিবেদনে বিস্তারিত। তিউনিসিয়া উপকূলে নিহত মাদারীপুরের রাজৈরের 5 জনের মরদেহ পাওয়ার শেষ ইচ্ছে ঘুচল স্বজনদের। শুক্রবার মরদেহগুলো তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা। স্বজনরা জানান 10 থেকে 15 লাখ টাকা নিয়ে স্থানীয় কিছু দালাল ওই যুবকদের অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে গত 14 জানুয়ারি তাদের সমুদ্র পথে পাঠায়। যাত্রাপথে গত 14 ফেব্রুয়ারি দালালরা বিভিন্ন দেশের 52 যুবককে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি ইঞ্জিন চালিত ছোট নৌকায় তুলে দেয়। এক পর্যায়ে তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিনে আগুন ধরে গেলে নৌকাটি ডুবে যায়। এতে 9 জন যুবক নিহত হয়। নিহতদের মধ্যে মাদারীপুরের রাজৈরের 5 জন, গোপালগঞ্জের 3 জন ও পাকিস্তানের 1 যুবক ছিল। বৈধভাবে যাইতে পারলে যাওয়া উচিত, আর নইলে যাওয়ারই দরকার নাই। সরকারের কাছে এই ধরনের দালালগো বিচার আমরা চাই। সরকারের মাধ্যমে গেলে কেউ মার বুক খালি হবে না, ভাই বোনের কষ্ট পাবে না। যে আশা করে যাবে সেই আশাই পূর্ণ করবে। তিউনিসিয়ায় বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ চেষ্টায় মরদেহগুলো শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুরে পাঠানো হয় মরদেহগুলো। বাংলাদেশ দূতাবাস অনেক কষ্ট করছে, তারা না হলে লাশ দেশে আসতো না। আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম যে মামুনের লাশটা যাতে আমাদের মাদারীপুর জেলার এই টেকেরহাটে আসে। পরে রাতে তাদের দাফন ও শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় দালালদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এই যে দালাল চক্র, এই চক্রটা সম্বন্ধে সরকারের কঠোর যদি একটা ব্যবস্থা নিত তাহলে এই রূপ মৃত্যু হবে সবারই। এই রূপ জানি আল্লাহ জানি কারণে মৃত্যু দেয়। অবৈধ পথে গিয়ে আর কেউ যাতে প্রাণ না হারান সেজন্য সরকারকে আরও মনিটরিং বাড়ানোর প্রয়োজন বলছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।